কিছু কাজও হয়েছে, কিন্তু ওই যে আবার সেই ফরেস্ট দপ্তরের যে সমস্যাগুলো রয়েছে তার জন্য সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আমি মাননীয় অনিমেষ দেববর্মা, মাননীয় ফরেস্ট মিনিস্টার, পিসিসিএল মিস্টার সামন, যেটাকে আমরা সুরমাছড়া ফল বলি, সেটা তৈরি হয়েছে। এবং প্রণজিৎ সিংহ রায় মাননীয় অর্থমন্ত্রী যখন পর্যটন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন সেটার কাজ শুরু হয়েছিল। এবং আমি যখন পর্যটন বিলের শিরোনামটি উক্ত বিলে অংশগ্রহণ সভাপতি গৃহীত হইল। সভার কার্যসূচি হল ত্রিপুরা মিউনিসিপাল উইদিন ব্র্যাকেট 9 অ্যামেন্ডমেন্ট বিল 2025 ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব মোহনপুর আদিলগ অন্তর্গত দক্ষিণ তৈলন্দার এডিসি ভিলেজে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যে চণ্ডীর পার্কটি রয়েছে সেই বিষয়ে কোনো উন্নয়নের কোনো পরিকল্পনা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদেরকে এবার ত্রিপুরা জল জীবন মিশনে ব্যাপকভাবে ক্ষুদ্র এবং গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে। হিল এরিয়া পাহাড়গুলোতে এই জল বেশিরভাগ আয়রন। এবার যেটা আমাদের খরার সময়, ওই সময় বিশেষভাবে ডিপ ওয়েলের জলগুলো যে গভীর নলকূপ রয়েছে বা স্বল্প বেশের নলকূপ রয়েছে বা বিশেষভাবে উদ্ভাবনীয় প্রকল্পগুলো রয়েছে, সেগুলো অনেক সময় জল তার পর্যাপ্ত পরিমাণে সেগুলো দিতে অক্ষমতার জন্য কী হয়, মেশিন নষ্ট হয়, জল পায় না, এতে কী হয়, একটা সমস্যা তৈরি করে। গতকালকে আমাদের যে গো শরণার্থী রয়েছে সেখানে একটা ডিপ ওয়েল মেশিন আছে, সেটা মেশিন নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে মানুষ ফোন করছে, আমাকে ফোন করলো যে আমাদের এখানে জল পৌঁছানোর জন্য গাড়িতে ব্যবহার করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বিষয়বস্তু হলো যে ডম্বুরের যে জলাশয়ের জলটা সেটা আমাদেরকে ক্যানেলটা দিয়ে যুবক এবং এলাকার সাধারণ মানুষ খুব উপকৃত হবে এবং সারা ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। ঘুরানো হয়, দেখবেন আপনারা যারা গিয়েছেন, সুদীপবাবু গিয়েছেন, সুদীপবাবু সেখানে গিয়েছেন, সেখান থেকে উদ্বৃত্ত জলটা আমাদের কি হয়, নদীতে পড়ে যাচ্ছে। আমার যেটা যে পয়েন্ট অফ ইরিগেশন, ওই জলটাকে যেহেতু এই অত্র এলাকা যে জলটা আবার নদীতে পড়ে যাচ্ছে সেটাকে সেখানে রিজার্ভ করে অর্থাৎ ট্রিটমেন্ট করে অর্থাৎ দূষণ করে বড় ট্রিটমেন্ট প্ল্যান করলে পরে সেগুলো দিয়ে, যেমন অমরপুর থেকে ডম্বুরের যে দূরত্ব 31 কিলোমিটার, এখন ওই জায়গাতে সেটা যদি করা হয় তাহলে পরে কি করবে, বিদ্যুতেরও অপচয়, জলটা যেহেতু উপর থেকে নিচের দিকে আসে, এই রাস্তা যেমন যতনবাড়ি, নতুন বাজার, অমরপুর, আমাদের পর্ব, এই সমস্ত বিশাল বড় আমরা প্ল্যান করলে পরে যারা প্রকৌশলী রয়েছে তাদেরকে দিয়ে বাইরের থেকে প্রকৌশলী আনে, সেখানে ভালো একটা প্ল্যান তৈরি করা। তার জন্য আমার মূল বিষয়বস্তু সেটাকে ব্যবহার করে বড় প্রজেক্ট তৈরি করা। সেটা বিগত মার্চ 2024 ইংরেজি সময় চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে মোট 65টি পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং প্রোগ্রাম দ্বারা ইনোভেটিভ প্রকল্পটি বৈদ্যুতিক সুযোগের অপেক্ষায় আছে, সেটা যখন দেওয়া হবে তো সে কামটা চালু করবে। এই প্রকল্পের মাধ্যমে 55টি পরিবার পানীয় জল সরবরাহ করা যাবে বলে আশা করা যায়। এছাড়াও ডম্বুর জলাশয়ের সংরক্ষিত জলকে কেন্দ্র করে ধলাই জেলায় রৈশাবাড়ি ব্লকের পশ্চিম কোটাছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত নারায়ণ সরকার ধারাতে ইতিমধ্যে একটি ইনোভেটিভ প্রকল্পের কাজ সম্পূর্ণ করে চালু করা হয়েছে, যার মাধ্যমে 55 ফ্যামিলি পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এখানে উল্লেখ যে বিদ্যুৎ দপ্তর এবং জল সম্পদ দপ্তরের থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী বর্ষাকালীন সময়ে ডম্বুর জলাশয়ের আনুমানিক ধারণ ক্ষমতা 28.69 কোটি লিটার এবং শুষ্ক মৌসুমে আনুমানিক 18.20 কোটি লিটার জল
দীর্ঘদিন প্রয়োজনের তুলনায় ডুমুর জলাশয়ে সংরক্ষিত জল কম থাকে। বর্তমানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের 2টি টারবাইন যান্ত্রিক গোলযোগের কারণে প্ল্যান্টের সীমান্ত ভেঙে নষ্ট হয়েছে, সেগুলোর মেরামতিও চলছে। এখানে বলা হয় যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের টারবাইন আছে তার উপর দিয়ে যে প্রবাহিত জল সেটাকে কেন্দ্র করে নদীর যে বাঁধে সেখানে বহু ছোট ও মাঝারি ধরনের কৃষি জমিতে জলসেচেরও ব্যবস্থা আছে, লিফট ইরিগেশন স্কিম এবং পানীয় জল পরিশোধনার স্থাপন করা হয়েছে। উক্ত কারণবশত এই ডুমুর জলাশয়কে কেন্দ্র করে বড় আকারে যদি আমরা পানীয় জলের পরিশোধনাগার তৈরি করি সেটা আপাতত সম্ভব না। ক্লারিফিকেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মুহূর্তে বিশাল অংশের বিশ্ব জনগোষ্ঠী প্রবল জল আতঙ্কে ভুগছে। 200 কোটি মানুষ প্রতিদিন তীব্র জল সংকটের মোকাবিলা করে বেঁচে থাকছে। এটা সত্য যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই জলের 97% জল সমুদ্রের নোনা জল। এর মধ্যে যে 3% জল রয়েছে তার মধ্যে 2% জল হিমবাহ বা বরফ অবস্থায় রয়েছে। আমাদের যে নদী নালা এগুলো 1% জল বিশ্বের 700 কোটি মানুষ তাদের এই জল থেকে তাদের প্রাণ গঙ্গা হিসাবে ব্যবহার করছে। আমার এই রেফারেন্সটির মূল বিষয়বস্তু হল আমাদের যে এবার ত্রিপুরা জল জীবন মিশনে ব্যাপকভাবে ক্ষুদ্র এবং গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে। হিল পাহাড়গুলোতে এই জল বেশিরভাগ আয়রন। এবার যেটা আমাদের খরার সময়, ওই সময় বিশেষভাবে ডিপ ওয়েলের জলগুলো যে গভীর নলকূপ রয়েছে বা স্বল্প ব্যাসের নলকূপ রয়েছে বা বিশেষভাবে উদ্ভাবনীয় প্রকল্পগুলো রয়েছে, সেগুলো অনেক সময় জল তার পর্যাপ্ত পরিমাণে সেগুলো দিতে অক্ষমতার জন্য কি হয়, মেশিন নষ্ট হয়, জল পায় না। এতে কি হয়, একটা সমস্যা তৈরি করে। গতকালকে আমাদের যে গো শরণার্থী রয়েছে সেখানে একটা ডিপ ওয়েল মেশিন আছে, সেটা মেশিন নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মানুষ ফোন করছে, আমাকে ফোন করলো যে আমাদের এখানে জল পর্যাপ্ত না, গাড়িতে ব্যবহার করা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বিষয়বস্তু হলো যে ডুমুরের যে জলাশয়ের জলটা সেটা আমাদেরকে সভাপতি গৃহীত হইল। সবার কার্যপরিচালনা ত্রিপুরা মিউনিসিপাল অধীন ব্র্যাকেট 9 অ্যামেন্ডমেন্ট বিল 2025 ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব। পুরানো হয়, দেখবেন আপনারা যারা গিয়েছেন, সুদীপবাবু গিয়েছেন, সুদীপবাবু সেখানে গিয়েছেন, সেখান থেকে উদ্বৃত্ত জলটা আমাদের কি হয়, নদীতে পড়ে যাচ্ছে। আমার যেটা যে পয়েন্ট অফ ইরিগেশন, ওই জলটাকে যেহেতু এই অত্র এলাকা যে জলটা আবার নদীতে পড়ে যাচ্ছে সেটাকে সেখানে রিজার্ভ করে অর্থাৎ ট্রিটমেন্ট করে অর্থাৎ দূষণ করে বড় ট্রিটমেন্ট প্ল্যান করলে পরে সেগুলো দিয়ে, যেমন কমলপুর থেকে ডুমুরের যে দূরত্ব 31 কিলোমিটার, এখন ওই জায়গাতে সেটা যদি করা হয় তাহলে পরে কি করবে, বিদ্যুতেরও অপচয়, জলটা যেহেতু উপর থেকে নিচের দিকে আসে, এই রাস্তা যেমন যতনবাড়ি, নতুন বাজার, রমনপুর, আমাদের পর্ব, এই সমস্ত বিশাল বড় আমরা প্ল্যান করলে পরে যারা প্রকৌশলী রয়েছে তাদেরকে দিয়ে বাইরের থেকে প্রকৌশলী আনে, সেখানে ভালো একটা প্ল্যান তৈরি করা। তার জন্য আমার মূল বিষয়বস্তু সেটাকে ব্যবহার করে বড় প্রজেক্ট তৈরি করা। হলো আমাদের যে এবার ত্রিপুরা জল জীবন মিশনে ব্যাপকভাবে ক্ষুদ্র এবং গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে। হিল পাহাড়গুলোতে এই জল বেশিরভাগ আয়রন। এবার যেটা আমাদের খরার সময়, ওই সময় বিশেষভাবে ডিপ ওয়েলের জলগুলো যে গভীর নলকূপ রয়েছে বা স্বল্প ব্যাসের নলকূপ রয়েছে বা বিশেষভাবে উদ্ভাবনীয় প্রকল্পগুলো রয়েছে, সেগুলো অনেক সময় জল তার পর্যাপ্ত পরিমাণে সেগুলো দিতে অক্ষমতার জন্য কি হয়, মেশিন নষ্ট হয়, জল পায় না। এতে কি হয়, একটা সমস্যা তৈরি করে।
গতকালকে আমাদের যে ভূ শরণার্থী রয়েছে সেখানে একটা ডিপ টয়েল মেশিন আছে, সেটা মেশিন নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে মানুষ ফোন করছে, আমাকে ফোন করলো যে আমাদের এখানে জল পৌঁছানোর জন্য গাড়িতে ব্যবহার করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বিষয়বস্তু হলো যে ডম্বুরের যে জলাশয়ের জলটা সেটা আমাদেরকে ক্যানেলটা দিয়ে সেটা বিগত মার্চ 2024 ইংরেজি সনে চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে মোট 65টি পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং প্রোগ্রাম দ্বারা ইউনিটি প্রকল্পটি বৈদ্যুতিক সুযোগের অপেক্ষায় আছে। সেটা যখন দেওয়া হবে তো সে কামটা চালু করবে। এই প্রকল্পের মাধ্যমে 55টি পরিবার পানীয় জল সরবরাহ করা যাবে বলে আশা করা যায়। এছাড়াও ডম্বুর জলাশয়ের সংরক্ষিত জলকে কেন্দ্র করে ধোলাই জেলা রৈশাবাড়ি ব্লকের পশ্চিম কোটাছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত নারায়ণ সর্দার ধারাতে ইতিমধ্যে একটি ইনোভেটিভ প্রকল্পের কাজ সম্পূর্ণ করে চালু করা হয়েছে, যার মাধ্যমে 55 ফ্যামিলি পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এখানে উল্লেখ যে বিদ্যুৎ দপ্তর এবং জলসম্পদ দপ্তরের থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী বর্ষাকালীন সময়ে ডম্বুর জলাশয়ের আনুমানিক ধারণ ক্ষমতা 28.69 কোটি লিটার এবং শুষ্ক মৌসুমে আনুমানিক 18.20 কোটি লিটার জল জমা থাকে। ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের যে হাইড্রো পাওয়ার প্লান্ট আছে তা থেকেও নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য মিনিমাম 20.98 কোটি লিটার বা তার বেশিও জলের প্রয়োজন। এমনকি শুষ্ক মৌসুমে প্রায় 50 থেকে 70 দিন প্রয়োজনের তুলনায় ডম্বুর জলাশয়ে সংরক্ষিত জল কম থাকে। বর্তমানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের 2টি টারবাইন যান্ত্রিক গোলযোগের কারণে প্লান্টের সমাধান হয়ে গেছে, নষ্ট হয়েছে, সেগুলোর মেরামতিও চলছে। এখানে বলা হয় যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের টারবাইন আছে তার উপর দিয়ে যে প্রবাহিত জল সেটাকে কেন্দ্র করে নদী নদীর যে বাঁধে সেখানে বহু ছোট ও মাঝারি ধরনের কৃষি জমিতে জল সেচেরও ব্যবস্থা আছে, লিফট ইরিগেশন স্কিম এবং পানীয় জল পরিশোধনার স্থাপন করা হয়েছে। উক্ত কারণবশত এই ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বড় আকারে যে আমরা পানীয় জলের পরিশোধনাগার তৈরি করি সেটা আপাতত সম্ভব নয়। ক্লারিফিকেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মুহূর্তে বিশাল অংশের বিশ্ব জনগোষ্ঠী প্রবল জল আতঙ্কে ভুগছে। 200 কোটি মানুষ প্রতিদিন তীব্র জল সংকটের মোকাবিলা করে বেঁচে থাকছে। এটা সত্য যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই জলের 97% জল সমুদ্রের নোনা জল। এর মধ্যে যে 3% জল রয়েছে তার মধ্যে 2% জল হিমবাহ বা বরফ অবস্থায় রয়েছে। আমাদের যে নদী নালা হেমন্তবা 1% জল বিশ্বের 700 কোটি মানুষ তাদের এই জল থেকে তাদের প্রাণ গঙ্গা হিসাবে ব্যবহার করছে। আমার এই রেফারেন্সটির মূল বিষয়বস্তু হল আমাদের যে এবার ত্রিপুরা জল জীবন মিশনে ব্যাপকভাবে ক্ষুদ্র এবং গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে। হিল পাহাড়গুলোতে এই জল বেশিরভাগ আয়রন। এবার যেটা আমাদের খরার সময়, ওই সময় বিশেষভাবে ডিপ ওয়েলের জলগুলো যে গভীর নলকূপ রয়েছে বা স্বল্প ব্যাসের নলকূপ রয়েছে বা বিশেষভাবে উত্থানীয় প্রকল্পগুলো রয়েছে, সেগুলো অনেক সময় জল তার পর্যাপ্ত পরিমাণে সেগুলো দিতে অক্ষমতার জন্য কি হয়, মেশিন নষ্ট হয়, জল পায় না। এতে কি হয়, একটা সমস্যা তৈরি করে। গতকালকে আমাদের যে ভূ শরণার্থী রয়েছে সেখানে একটা ডিপ ওয়েল মেশিন আছে, সেটা মেশিন নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মানুষ ফোন করছে, আমাকে ফোন করলো যে আমাদের এখানে জল পৌঁছাচ্ছে না, গাড়িতে
প্রশ্ন করবো যে ডোমগুড়ের যে জলাশয়ের জলটা সেটা আমাদেরকে মোহনপুর আর্টিক ব্লক অন্তর্গত দক্ষিণ তৈলন্না লেডিসি ভিলেজে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যে চণ্ডীর পার্কটি রয়েছে সেই বিষয়ে কোনো উন্নয়নের কোনো পরিকল্পনা